আমরা এখন আঙ্গুরপোতা জিরো পয়েন্টে আসছি। সামনে ইন্ডিয়া, পিছনে বাংলাদেশ। আমরা জিরো পয়েন্ট দিকে যাচ্ছি। এটা সীমান্ত এরিয়া, লালমনিরহাটের পাট গ্রামের 3 বিঘা করিডোর পার হয়ে আমরা ইন্ডিয়া বর্ডারে আসছি। এখন এটা হলো আঙ্গুরপোতা জিরো পয়েন্ট। এখানে আমি, রাসেল ভাই আছে, সামনে আমাদের মাসুদ ভাই গেছে। এটা হলো আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। সামনে ইন্ডিয়া বর্ডার, মানে ওখানে পড়ে জিরো পয়েন্টে পড়ে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। যে সরু রাস্তাটা গেছে এটা জিরো পয়েন্টে দিয়ে গেছে। তো এখানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো এখানে আমরা একটু দেখতে আসছি। আমরা কালকে চিটং থেকে রওনা দিয়ে আজকে এখন দুপুর বাজে, অলমোস্ট একটা হচ্ছে না, অলমোস্ট একটা, আমরা একটা পার হয়ে গেছে অলরেডি। আমরা এখানে আসি পৌঁছাইছি। তো দেখি এখানে কি আছে। মাসুদ ভাই, মাসুদ ভাই, আর কতটুক? কই আপনি হাঁপে গেলেন নাকি? আসেন আসেন, হাঁটি হাঁটি। আমরা এখন আঙ্গুরপোতা জিরো পয়েন্টে। এখান থেকে ইন্ডিয়া শুরু। অলরেডি আমরা বর্ডারে, এই যে ইন্ডিয়ানদের ওই পাশে ক্যাম্প দেখা যাচ্ছে, ইন্ডিয়ান BSF এর। এ হলো আঙ্গুরপোতা জিরো পয়েন্ট বলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার লাস্ট বর্ডার, লালমনিরহাট জেলা। মাসুদ ভাই নিজে নিজে সেলফি উঠাইতেছে। মাসুদ ভাই, আমি ছবি উঠে দেবো, ওয়েট করেন। আমার পিছনে ইন্ডিয়া, আমার সামনে বাংলাদেশ। ইন্ডিয়ার বর্ডার অলরেডি চিহ্ন দেখা যাচ্ছে এখানে। মাসুদ ভাই একদম বর্ডারে চলে গেছে। দুইটা মনে কর যে ওই যে ওই পিলারটা দেখছি না, ওইটা নাই, যেখানে নেটওয়ার্ক দেখলাম নাই। মানে এই কিন্তু ইন্ডিয়া একেবারে শেষ সীমানা। তো আমরা ইন্ডিয়ার মধ্যে এক পা দিয়ে এখন এখানে বাংলাদেশ, এই জায়গাটাতে বাংলাদেশ শেষ, আর ওর পারে হলো ইন্ডিয়া। আমি ওর পাশে যাই না, যাব না, কারণ এই জায়গাটা যাওয়াটা হবে না, বৈধ হবে না। আমি আমার বাংলাদেশের বর্ডারে থাকি, আর ওই পাশটা হলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ান এরিয়া, BSF দেখা যাচ্ছে, ওরা ডিউটি করতেছে ওখানে। চলে যাচ্ছি। বাংলাদেশের লাস্ট পয়েন্ট জিরো পয়েন্টে এসে এখন আবার বাংলাদেশের দিকে ব্যাক করতেছি। পিছনে ইন্ডিয়া, সামনে বাংলাদেশ। সীমান্ত এখন অনেক
রিস্কি হয়ে যাচ্ছে, যেহেতু ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক ভালো যাচ্ছে না, তাদের সমস্যা চলতেছে। শুধু এখানে বেশিক্ষণ থাকার নিরাপদ হবে না। আবার ব্যাক করতেছি, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে এসে আবার ব্যাক করতেছি, বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে মাসুদ ভাই ইন্ডিয়ান, এটা ভাই ইন্ডিয়ান গরু না বাংলাদেশের গরু? এটা বাংলাদেশের গরু, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। মাসুদ ভাই ট্রাই করতেছে। ওকে, এই বড় ভাই বাংলাদেশের লোক, আর ও পাশে ইন্ডিয়া। সো এগুলো আমাদের বাংলাদেশের গরু। ওকে ভাই, লেটস গো। এখানকার একজন অধিবাসী। বড় ভাই, আপনার নাম কি? সামিউল্লাহ। আপনি তো বাংলাদেশের মানুষ না? ও, বাংলাদেশের বর্ডারে। তো আপনি কি এখানকার স্থানীয় নাকি আপনি ছোটবেলা থেকে এখানে, নাকি আপনার পূর্বপুরুষ এখান থেকে? আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওই পাশে তো ইন্ডিয়ার কুচবিহার না? কুচবিহার জেলা। আর এখানে হলো বাংলাদেশের আঙ্গুরপোতা 0 পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে এমনি বসবাসে তো কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ? আপনারা সবসময় নিরাপদে আছেন না? হ্যাঁ, বর্ডার এরিয়া, একটু তো ভয় লাগবে হয়তো বা। না, অসুবিধা নাই। ওই পাশে তো আমরা দেখলাম লাস্ট গোলাগুলি কবে হয়েছে? কখনো হয় না। এখানে বিএসএফ ওই পাশে ডিউটি করে, এই পাশে বাংলাদেশ ডিউটি। আর হলো ইন্ডিয়া দিয়ে গেছে রোডটা, বাট ইন্ডিয়ায় ঢুকা যায় না। সামনে ওদের চা বাগান, বর্ডারের চেক পয়েন্ট। ওইদিকে তো চা বাগান না? তো আপনারা চা বাগান করেন না কেন? আমাদের চা বাগানটা কেমন করবো? আমাদের চা বাগানের মিল হচ্ছে পঞ্চগড়, আর ওদের যে চা বাগানটা মনে করবে থানায় মিল। পঞ্চগড় যাইতে কতক্ষণ লাগবে? এখানে পঞ্চগড় যাই রাস্তা। হ্যাঁ, কতক্ষণ লাগবে? কমসে কম 1 দিন লাগবে। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় ভাই? এখানে কি ঘর কোনটা? এই ঘরটা কি আপনার পঞ্চগড় যাইতে ভিতরে না? আচ্ছা, এটা আমাদের সীমান্ত এরিয়াতে আমাদের বাংলাদেশি ভাইদের ঘর। তো এই পাশেই সীমান্ত। আমরা যাইতে গাড়ি উনি বলতে হবে। চলেন ভাই, আমরা যাই। এই মাসুদ ভাই চলেন। এই মাসুদ ভাই, আপনার বাড়ি কি এটা? এখানে বাড়ি? মাসুদ ভাই আসেন ভাই। আল্লাহ হাফেজ। আমরা আবার ব্যাক করতেছি। আমাদের গাড়ি রেখে আসছি ওইদিকে বিডিআর চেক পয়েন্টের ওখানে। আমরা হেঁটে গিয়ে বিডিআর চেক পয়েন্টের ওখানে উঠবো। সরি, বাংলাদেশের আঙ্গুরপোতা 0 পয়েন্ট, আর এটা হলো যে কি কুচবিহার সীমান্ত। আমরা এখন আঙ্গুরপোতা 0 পয়েন্ট থেকে ব্যাক করতেছি। আকাশ ভাই দেখেন, জার্নিটা আসলে মজা হয়েছে খুব। হ্যাঁ, এরকম ফিলিংস জার্নি সচরাচর পাবো কিনা সন্দেহ। আসলে মানে আমি যেটা চাইছি আমার মনের মতো হয়েছে। মনের মতো জার্নি হয়েছে না? মনের মতো জার্নি হয়েছে এবং হতে যাচ্ছে। কি বলে? কিন্তু সোহাগ ভাই যেটা চাইছে তার বিপরীতটা হয়েছে। সুন্দর করে বেড়াবো। রাইট রাইট, ঠিক বলছেন। এটা হলো আমাদের বর্ডার এরিয়ার রাস্তা। এই রাস্তাটা 0 পয়েন্টে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের আঙ্গুরপোতা সীমান্তে। তো আমরা ওখান থেকে এখন ব্যাক করে আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ঢাকা থেকে আমরা চিটাগাং যাবো কালকে। সীমান্তবর্তী এলাকা, চাষাবাদ, ঘরবাড়ি। এখানে ভুট্টা চাষ করতেছে। ধান না বলেন, ওগুলো ধান না, ওগুলো ভুট্টা। ভুট্টা শুকাচ্ছে।
3 বিঘা করিডোরের চেকপোস্ট। এটা হলো যে ইন্ডিয়া বাংলাদেশের 3 বিঘা করিডোর। এই রোডটা দিয়া আঙ্গুরপোতা দাহগ্রামে যারা থাকে ওরা এদিক দিয়ে আসা যাওয়া করে। তো এখানে আমাদের এটা হলো ইন্ডিয়া, এই জায়গাটা ইন্ডিয়া, বাট বাংলাদেশে আমরা আমাদের যারা এই আঙ্গুরপোতা 0 পয়েন্ট এরিয়াতে থাকে ওরা এই করিডোরটা ইউজ করে। আমরা আসছি এখানে ঘুরতে দেখতে। তো এটা হলো বর্ডার, এখানে বিডেতে চেক হচ্ছে। আমরা এখন ইন্ডিয়ার যে 3 বিঘা করিডোর সীমান্ত এরিয়া আছে আমরা এটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান বর্ডার। আচ্ছা, এটা বাঙালি, বাংলাদেশের এখানে দুই পাশে ইন্ডিয়া, বাংলাদেশের রাস্তায়, মানে এটা 3 বিঘা করিডোর। এটা বাংলাদেশে এই জায়গাটা পাইছে, ইন্ডিয়া থেকে নিছে পাইছে ওরা। এটা দিয়ে আমাদের আঙ্গুরপোতা 0 পয়েন্টে মানুষ আসা যাওয়া করে, এটা যাওয়ার রাস্তা। এটা কিন্তু ইন্ডিয়া, আমরা এখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এটা বাংলাদেশকে 3 বিঘা করিডোর হিসাবে এই রোডটা ইউজ করার জন্য দেওয়া আছে।